লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম স্ট্যাক ডেটা স্ট্রাকচার, যেটার মধ্যে ছিল হচ্ছে কি লাইফো বিহেভিয়ার, মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা দেখব অ্যানাদার ইম্পর্ট্যান্ট ডেটা স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড কিউ ডেটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফাইভো বিহেভিয়ার দ্যাট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ মানে আমরা ফার্স্ট যে এলিমেন্টটাকে ইনসার্ট করব, ঠিক আছে, সে হচ্ছে আগে সার্ভিস পাবে। ঠিক আছে, যদি যেমন আমরা এক্সাম্পল যদি দিই, যখন আমরা কোনো টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই তখন কি মানে ফার্স্ট যেই পার্সন লাইনে দাঁড়ায় সে আগে হচ্ছে টিকিট কিনতে পারে। ঠিক আছে, তারপর সেকেন্ড জন কিনে, তারপর থার্ড, এরকমভাবে। ঠিক আছে, তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, মানে ফার্স্ট যে হচ্ছে লাইনে থাকে সে আগে সার্ভড হয়। ঠিক আছে, তো এই বিহেভিয়ারটা হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তো এটা আমরা আজকে দেখব। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমরা পাইচার্মটা ওপেন করে নিই। ঠিক আছে, তো আমরা দেখব হচ্ছে কিউজ ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, তো টেকনিক্যালি এটা আমরা লিস্ট অবজেক্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, তো যেখানে আমাদের যদি এরকম হয়, ঠিক আছে, এটা যদি লিস্ট হয়, তো তখন যদি আমি এটাকে রিমুভ যদি করতে হয়, ঠিক আছে, তাহলে আমার কোনটা আগে রিমুভ হবে? ফার্স্ট যে এলিমেন্টটা, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, প্রথম যে এলিমেন্টটা, তারপরে যদি আবার করি, ঠিক আছে, তার মানে এটা তখন এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা তখন এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে যদি করি তাহলে 2, এরপরে যদি করি 3, মানে প্রথমে যেটা সেটাই প্রথমে রিমুভ। ঠিক আছে, তারপর যেটা তারপরে রিমুভ, এরকমভাবে আর কি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আছে। ঠিক আছে, তো একটা জিনিস বলে দিই, যদি এটার মধ্যে অনেকগুলি এলিমেন্ট থাকে, ঠিক আছে, তো ধরুন এখানে 500 বা 1000 এলিমেন্ট আছে, ঠিক আছে, তখন একটা প্রবলেম হয়, এটার মধ্যে পারফরমেন্স রিলেটেড একটা ইস্যু অ্যারাইজ করে। ঠিক আছে, যেটা কেন? যেটা হচ্ছে মানে আমি যখন এই লিস্টের থেকে এই এলিমেন্টটাকে যখন রিমুভ করব, ঠিক আছে, তখন বাকি যে এলিমেন্টগুলি, যদি 500 এলিমেন্ট থাকে তাহলে কি বাকি 500 এলিমেন্টকে কী করতে হয়? এদিক দিয়ে শিফট করতে হয় একবার। ঠিক আছে, এটাকে শিফট করে এখানে আসতে হয়। ঠিক আছে, এটাকে শিফট করে এখানে মানে আসতে হয়। ঠিক আছে, তো এতে কী হয়? পারফরমেন্স ইস্যু অ্যারাইজ করে। ঠিক আছে, তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি ডিকিউ। ঠিক আছে, তো আমরা দেখে নেব যে কী করে ইউজ করতে হয়। ঠিক আছে, তো ডিকিউ ইউজ করতে গেলে আমরা ইউজ করব হচ্ছে ফ্রম কালেকশনস তার থেকে ইম্পোর্ট করব কি আমরা ডিকিউ। ঠিক আছে, তো কালেকশন মানে হচ্ছে মানে এটাকে আমরা এখন আপাতত বলতে পারি যে কালেকশন হচ্ছে বাঞ্চ অফ রিইউজেবল কোড, যেটার মধ্যে রিইউজেবল কোড আমরা আমাদের থাকে, যেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটার থেকে ডিকিউ ক্লাসটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম। ঠিক আছে, তো এখন আমরা এখানে আমরা এটাকে এমটি লিস্ট না করে আমরা কি করব? এটা ধরুন আমি একটা এখানে ভেরিয়েবল নিয়েছি কিউজ, হ্যাঁ, তো এটাকে এমটি লিস্ট না করে আমি কি করব? এটাকে আমি র্যাপ করে দেব ডিকিউ দিয়ে। ঠিক আছে, তো আমি লিখব এখানে কি ডিকিউ, তারপর এটার মধ্যে হচ্ছে আমরা এমটি লিস্টটাকে এজ এন আর্গুমেন্ট পাস করে দেব। ঠিক আছে, তো এই ডিকিউর মধ্যেও লিস্টের মতোই সেম এগুলি আছে, মেথডগুলি আছে, তো আমরা এখানে এটার মধ্যে ইউজ করতে পারবো। ঠিক আছে, ডট অ্যাপেন্ড। ঠিক আছে, তো আমি ধরুন এখানে 10 অ্যাপেন্ড করলাম। ঠিক আছে, তো সেমভাবে আমি আরেকবার যদি করি, ঠিক আছে, ইউজ ডট অ্যাপেন্ড। ঠিক আছে, নেক্সট আরেকটা এলিমেন্ট। ঠিক আছে, তারপর
সেইভাবে আমি আরেকটা যদি করি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার তিনটে এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে এই এলিমেন্টটা ইনসার্ট হয়েছে, সেকেন্ড এটা, তারপর থার্ড এটা, ঠিক আছে। তো আমি রিমুভ করি, তাহলে এটা প্রথমে রিমুভ হওয়ার কথা, ঠিক আছে। তো এটার জন্য আমাদের যে মেথডটা যেটা আছে সেটা হচ্ছে কিউজ ডট পপ লেফট, ঠিক আছে, যেটা লিস্টে নেই, ঠিক আছে, যেটা আমরা ডিকিউর জন্য এখানে পাচ্ছি, ঠিক আছে। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, আমরা প্রথমে দেখে নিই, প্রিন্ট দিয়ে এখানে, ঠিক আছে। তো আমি যদি এবার এটাকে রান করি, দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমার প্রথম যে এলিমেন্টটা এটা পপড আউট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে শিফটিংয়ের ব্যাপার থাকে না, ঠিক আছে। তো এটা আমাদের পারফরমেন্স ইস্যু অ্যারাইজ করে নেওয়ার জন্য, ঠিক আছে। তো সেমভাবে আমরা দেখতে পারি এখানে একটা জিনিস, যে ইফ নট অপারেটর ইউজ করে আমরা যদি দেখি এটা, ঠিক আছে, কিউজ, তারপর আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি যে এটা এমটি কিনা চেক করতে পারি এটা দিয়ে আর কি, কিউটা, ঠিক আছে। তো আমার এটার জন্য এটা এই পার্টটা হচ্ছে রান করবে না, মানে এক্সিকিউট করবে না এই লাইনটা, কেন, কারণ কিউটা তো এমটি না, ঠিক আছে, দুটো এলিমেন্ট আছে না। তো আমি তাও একবার রান করে দেখাই, ঠিক আছে। দেখুন সেম আউটপুট আমরা পেয়েছি, ঠিক আছে, কারণ এটা তো কোনো কাজে মানে এফেক্টে আসবে না, যেহেতু কিউ এমটি না, ঠিক আছে। তো আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে এতটুকুই।